আমার হাজবেন্ড প্রতিদিন রাত্রেবেলা বলবে কালকে কিন্তু আমাকে চা করে দিবে না, আমি কিন্তু আর চা খাবো না, প্রতিদিন বলে কিন্তু নেই। সকালবেলা উঠেই আবার ও চা খায়। তো আজকের দিনটাতে ছিল বৃহস্পতিবারের দিন। তো বৃহস্পতিবার দিন বলছে আমাকে কলা দিয়ে শেক বানিয়ে দাও। কতগুলো ড্রাই ফ্রুট প্লাস আমি আজকে কিন্তু গুড় দিয়ে বানিয়ে দিয়েছি শেকটা, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। হাজবেন্ডে বললো, কারণ আমি তো খাইনি, তাকে আগে বানিয়ে দিয়েছিলাম, সে যাবে ডিউটি যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল। এদিকে দেখো আমি হাজবেন্ডকে সবকিছু করে দিয়ে স্নান টান করে আমি কিন্তু পুজোর কাজে লেগে পড়লাম। তো আজকে ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের দিন জানোই সবকিছু অনেক কাজ থাকে, সবকিছু পরিষ্কার করা, মাজা ঘষা। তো যাই থাক, অর্ধেক কাজ আমি কিন্তু রাত্রেবেলায় করে রাখি, কারণ কি সকালবেলা বাচ্চা নিয়ে এদিকে হাজবেন্ডও চলে যায়। তার জন্য আমি কিন্তু রাত্রেবেলায় সবগুলা কাজ করে রাখি বেশিরভাগ। তো আজকে দেখো সবগুলো সরিয়ে আমি এগুলো ধুয়ে নিলাম। তারপরে দেখো পূজা কমপ্লিট করে আমার পূজা হয়ে গেল। তারপরে এদিকে দেখো ছেলেকেও কিন্তু আমি প্রণাম করালাম ভগবানকে, কারণ এই মানে অভ্যেসটা থাকা ভালো, তাই না, ভগবানের প্রতি। তো আমি এটা করাই। তারপরে দেখো বড়দেরকেও কিভাবে পায়ে পড়তে লাগে, সম্মান করতে লাগে, সেটাও কিন্তু আমি শিখাই। এদিকে আমার ছেলের কিন্তু প্যান্ট খুলে যাচ্ছে, এটা হচ্ছে ছোটবেলার প্যান্ট। তো জানি না এখন ইলাস্টিক গুলো সবগুলো ঢিলে হয়ে গেছে। তো তাও পড়াই, আমি বাড়িতে থাকে কি করব। তো মনে কিছু করো না বন্ধুরা। তো দেখো বাইরের ওয়েদারটা জানোই প্রতিদিনের মতো আমাদের এখানে এত বৃষ্টি, কি আর বলবো, বৃষ্টি কম হওয়ার নামই নেই। তো সকালবেলা আমি অনেকগুলো কাপড় ছিল, তো কাপড়গুলো ভাবছি আগে ধুয়ে নিই। তোমরা তো জানো এদিকে কাপড় শুকায় না, কারণ কি বৃষ্টি বৃষ্টি কন্টিনিউ, মানে রোদ্রুর মানে মুখটাও দেখা যায় না, এরকম অবস্থা। তো যাই থাক, আমি কিন্তু আগে কাপড়গুলো শুকাই, আমার এটাই সবার প্রথমে কাজ। পূজা পাঠ করে আমি সকালবেলা উঠেছি, তার জন্য পূজা পাঠ করে দেখো আমার কাপড় থেকে শুরু করে ঘর মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে। একটা একটা মানে কমেন্ট এসেছিল আমার একটা বান্ধবীর, সে বলেছে তুই আইফোন নিয়েছিস আর তুই একটা খাট নিতে পারিস না। বান্ধবীর নিব রে। আর তার মধ্যে সব থেকে বড় কথা, আমি থাকি ভাড়া বাড়িতে, ভাড়া বাড়িতে থাকার কারণে আমি কিন্তু খাটটা নিচ্ছি না, কারণ কি যখন আমাদের শিফটিং করা হয় না, আমাদের এখান থেকে ওখানে যেতে হয়, তার জন্য কিন্তু খুব অসুবিধা এতগুলো জিনিস। তাও তো দেখো ফ্রিজ নিয়ে নিয়েছি, গডরেজ নিয়ে নিয়েছি, টেবিল, অনেক কিছু। তো খাটটা ভাবছি নিব, আর নিলে অবশ্যই তোমাকে দেখাবো বান্ধবী। আর নিতে তো পারবো, কিন্তু ওই যে শিফটিং এর জন্য কিন্তু খুব টেনশন হয়। আর থাকি ভাড়া বাড়িতে নিজের। এদিকে ভয়েস দিচ্ছি, এদিকে আমার ছেলে এসে ডিস্টার্ব করছে, মনে কিছু করো না। আর বান্ধবী যখন খাটটা নিব অবশ্যই তোমাকে কিন্তু দেখাবো। আর নেওয়ার খুব ইচ্ছা আছে আমারও খাট। তো নিজের বাড়ি হলে না সব কিছু নিতাম, কিন্তু এই যে ভাড়া বাড়িতে থাকি, আছে শ্বশুর বাড়িতে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ওইদিকে থাকা পছন্দ লাগে না। কিন্তু ওরা থাকে ঘোর গ্রামে, তার জন্য আমি কিন্তু আমার হাজবেন্ডের কাছে আমি কিন্তু ভাড়া বাড়িতেই থাকি। আর হাজবেন্ডকেও আমাদের ছাড়া ভাল লাগে না তো দূরে, তার জন্য কিন্তু আমরা ভাড়া বাড়িতেই থাকি। তো যাই থাক, এদিকে সব কিছু কাজ কমপ্লিট করে আমার ছেলেকে খাইয়ে দিলাম। তারপরে দেখো এই বাইরেটা অনেক নোংরা হয়েছিল, তো পাশের বাড়িকে বললাম তোমার ওয়াইপারটা দাও, আমি কিন্তু বাইরেটা পুরো ধুয়ে দিই, কারণ বাচ্চাগুলো খেলে বাইরে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে নিজেকেও ভালো লাগে, তাই না। কাজ সেরে দেখো পাশের বাড়ি বৌদির সাথে লুডো খেলতে বসে পড়লাম।